শুভ সকাল, স্বাগত এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আপনাদের সাথে আছে আমি রিহাদ মাহমুদ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রে প্রকাশিত খবরগুলো নিয়ে আলোচনা করে থাকি। চলুন দেখি নেই কী কী সংবাদ প্রকাশিত হয়েছে আজকের খবরের কাগজগুলোতে। দর্শক, আমার হাতে শুরুতেই রয়েছে দৈনিক দেশ রূপান্তর। দৈনিক দেশ রূপান্তর তারা যে প্রধান শিরোনামটি করেছে সেটি হচ্ছে অদৃশ্য শক্তি সক্রিয়, নির্বাচন বিলম্বে। নির্বাচন সংক্রান্ত একটি সংবাদ তারা করেছে। এই সংবাদে আমরা দেখতে পাচ্ছি যেটি বলা হচ্ছে, বিএনপিকে চাপে ফেলতে সক্রিয় বি টিম, দেশে নির্বাচন নেই বলেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, মির্জা ফখরুল বলেছেন। জুলাই সনদে বিএনপির আপত্তি ভালো চোখে নেয়নি শক্তিগুলো। কথাটি যেহেতু রাজনীতির ফলে এই নিয়ে সম্ভবত শেষ কথা বলে কিছু নেই। লন্ডনে বৈঠকের পর নানা সংকটের সমাধান ও আশা দেখেন রাজনৈতিক নেতারা। এরপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রস্তুতি নিতে প্রধান উপদেষ্টা যে নির্দেশনা দেন তাতে আশা আরও বেগবান হয়। তবে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি রাজনীতিতে চিন্তার কারণ হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞ রাজনৈতিক নেতারা। বিএনপি নেতারা বলছেন, বিএনপিকে চাপে ফেলতে মাঠে সক্রিয় হয়ে উঠেছে অদৃশ্য শক্তি। এই সংক্রান্ত সংবাদটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এর পাশে আমরা দেখতে পাচ্ছি যে ওই পুরান ঢাকার মিটফোর্ডে যে হত্যাটি হয়েছে, সোহাগ হত্যা, সেই সোহাগ হত্যা সংক্রান্ত সংবাদ, সেই সংবাদটা আমরা দেখতে পাচ্ছি এখানে। সেই সংবাদটি আমরা দেখতে পাচ্ছি, সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন বক্তব্য দিয়েছে, সেই বক্তব্যগুলো এখানে আমরা পাচ্ছি। তো সেখানে দেখা যাচ্ছে তারেক রহমান কথা বলেছেন এবং আইন উপদেষ্টা তিনি কথা বলেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেছেন। আইন উপদেষ্টা অবশ্য বলেছেন যে এই মামলাটিকে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করা হবে, যত দ্রুত সম্ভব এই মামলার বিচার যেন সম্পন্ন করা হয় সে কথা বলা হয়েছে। এবং তারেক রহমান বলেছেন, যারা মব তৈরি করছে তাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না, তিনি এই কথা বলেছেন। এছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন, র্যাব পুলিশ হত্যার কারণ উদ্ঘাটন সহ 5 জনকে গ্রেপ্তার করেছে, সেই সংবাদটি এখানে রয়েছেই। এবং যুব দলের সভাপতি তিনি কিন্তু এই হত্যা নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন, কারা 3 জনকে বাদ দিয়ে অন্যদের আসামি করল তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। এর উপরে রয়েছে, নৃশংসতা চরমে, জনমনে বাড়ছে উৎকণ্ঠা উদ্বেগ। মিটফোর্ড হাসপাতালের সামনে গত বুধবার ব্যবসায়ী চাঁদ মিয়া ওরফে সোহাগকে জনতার সামনে নির্মমভাবে হত্যা করা হয়। ভারী ইটের দলা দিয়ে অর্ধবিবস্ত্র নিথর দেহের ওপর লাগাতার নৃশংসতাকে হার মানায়। চোখের সামনে এমন ঘটনা ঘটলেও প্রতিরোধে এগিয়ে আসেনি কেউ, সেই সংবাদটি রয়েছে। এছাড়া এরপরে দেখা যাচ্ছে একটু নিচের দিকে, সেটি হলো তারেক রহমান বললেন, অদৃশ্য শত্রুরা ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমি আজ থেকে 8-9 মাস আগে বলেছিলাম অদৃশ্য শত্রু আছে, ধীরে ধীরে তারা দৃশ্যমান হচ্ছে। সেই অদৃশ্য শত্রুরা তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষের গণতন্ত্র ও অধিকারের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছিল, বিভিন্ন অবস্থান গ্রহণ করেছিল, সেই সংবাদ রয়েছে। এছাড়া ডাকসু নির্বাচন নিয়ে একটি সংবাদ আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে, প্রার্থী বা ভোটার হতে পারবেন না 18-19 ব্যাচের অছাত্ররা, ডাকসু নির্বাচন নিয়ে সংবাদ রয়েছে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি রাজসাক্ষী মামুনকে ক্ষমার বিষয়ে আদেশ প্রকাশ করা হয়েছে। জুলাই আগস্ট গণহত্যার সময় ব্যাপক হত্যাযজ্ঞ, মানবতাবিরোধী অপরাধের মামলায় নিজের এবং প্রধান ও সহযোগী অভিযুক্তদের অপরাধ সম্পর্কিত পরিস্থিতিতে সম্পূর্ণ সত্য প্রকাশের শর্তে পুলিশের সাবেক পরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ক্ষমার বিবেচনার বিষয়ে লিখিত আদেশ প্রকাশ করা হয়েছে, এই সংক্রান্ত একটি সংবাদ রয়েছে। এছাড়া আরেকটি সংবাদ দেখা যাচ্ছে, সেটি হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাধ্যতামূলক ছুটিতে পুতুল, স্বাগত প্রেস সচিবের। স্বৈরাচার শেখ হাসিনার মেয়ে পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে, যদিও এই তথ্যটি শুক্রবার এসেছে, সেই সংবাদটি এখানে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এই ছিল দৈনিক দেশ রূপান্তরের আজকের প্রথম পাতার খবর। আমরা এখন একটু দেখতে চাই দৈনিক জনকণ্ঠ কী কী সংবাদ প্রকাশ করেছে। দৈনিক জনকণ্ঠের প্রধান শিরোনামটি সেটি হচ্ছে, চাঁদার দাবিতেই নৃশংস খুন।
মিটফোর্ড হাসপাতাল এলাকায় যে খুনটি হয়েছে সেই সংক্রান্ত সংবাদটি প্রধান শিরোনাম হয়েছে। ছাত্রদল নেতা রবিনের দায় স্বীকার, নেতৃত্বে ছিল যুবদল নেতা মাহিন ও ছাত্রদল নেতা অপু দাস। বিএনপির 3 অঙ্গ সংগঠনের 5 জন আজীবন বহিষ্কার। ব্যবসায়িক দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড হয়েছে, এই কথা বলছে পুলিশ। সেই সংবাদটি এখানে রয়েছে। এছাড়া দেখা যাচ্ছে নৃশংস হত্যাকাণ্ডে উত্তাল সারা দেশ। এই হত্যাকাণ্ডের পর এই হত্যাকাণ্ডের ভিডিও যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে এসেছে তখন কিন্তু পুরো দেশ ক্ষোভ প্রকাশ করেছে। বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল হয়েছে। সেই সংবাদটিও এখানে রয়েছে। রাজধানীর পুরান ঢাকার প্রকাশ্য দিবালোকে মধ্যযুগীয় বর্বর কায়দায় ব্যবসায়ী সোহাগকে হত্যার ঘটনায় সারা দেশে ক্ষোভের আগুন জ্বলছে। বুধবার হত্যাকাণ্ডের মর্মস্পর্শী রূপ পায়। শুক্রবার রাতে এই ভিডিও ভাইরাল হলে মানবতার ইতিহাসে জঘন্যতম বর্বর এই ভিডিও দেশবাসীকে 2006 সালের 28 অক্টোবরে রাজধানীর পল্টনে আওয়ামী সন্ত্রাসীদের লগি বৈঠার তাণ্ডবের কথা স্মরণ করিয়ে দেয়। এই সংবাদে রয়েছে ব্যবসায়ী হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। এই কথাটি বলেছেন আইন উপদেষ্টা। পুরান ঢাকা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ভাঙাড়ি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন আইন ও বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। শনিবার তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এই পোস্ট দিয়ে জানিয়েছেন এই বিষয়টি। এছাড়া দেখতে পাচ্ছি একটি পক্ষ চাঁদাবাজি সন্ত্রাস টিকিয়ে রাখতে চায় নাহিদ ইসলাম কিন্তু তার দল এনসিপি নিয়ে সারা বাংলাদেশে যে রোড মার্চ করছে বা জুলাই পদযাত্রা চালাচ্ছে সেখানে গিয়ে তিনি কথা বলেছেন এবং এনসিপি নেতাদের দেখা যাচ্ছে যে এই জুলাই পদযাত্রায় চাঁদাবাজ এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলতে এবং সোচ্চার থাকতে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা সংস্কার চেয়েছি, জুলাই গণহত্যার বিচার চেয়েছি এবং নতুন সংবিধান চেয়েছি, কিন্তু একটি পক্ষ আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে যারা পুরনো বন্দোবস্ত টিকিয়ে রাখতে চায়, তারা চাঁদাবাজ এবং সন্ত্রাসকে টিকিয়ে রাখতে চায় এবং দেশকে শোষণ করতে চায়। আরেকটি ইন্টারেস্টিং সংবাদ রয়েছে, সেটি হচ্ছে ছেলের পরকীয়া ঠেকাতে বিমানে বোমা থাকার কথা জানান মা। ছেলের পরকীয়া করে প্রেমিকা নিয়ে বিদেশে পাড়ি জমাচ্ছে, সেটি ঠেকাতে বিমানে বোমা থাকার তথ্য জানিয়েছে মা। এমন খবর বিমানের নেপালগামী ফ্লাইটে বিপর্যয় নেমে আসে। এই ব্যাপারে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব জানায় এই ঘটনা এখন পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে পারিবারিক বিষয় জড়িত। ছেলে যেন পরকীয়ার প্রেমিকাকে নিয়ে কাঠমান্ডু যেতে না পারে সেজন্য মা ফোন করে বিমানে বোমা থাকার কথা জানিয়েছেন। এই সংবাদটি রয়েছে। এবং চাঁদাবাজদের কাছে জামায়াত দেশ ছেড়ে দেবে না, এই গতকাল কিন্তু জামায়াত ইসলাম এবং ছাত্র শিবিরের পক্ষ থেকে মিছিল করা হয়, সেই মিছিলে এই কথাটি উঠে এসেছে। আমার কাছে এখন রয়েছে দৈনিক ইত্তেফাক। দর্শক, দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম সেটি হচ্ছে সোহাগ হত্যায় বিক্ষোভ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিবাদ সমাবেশ। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে পাথর মেরে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় বিক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। এই ঘটনাটি যখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসে তখনই কিন্তু ক্ষোভ ছড়ছে এবং বিভিন্ন জায়গায় সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করতে দেখা যাচ্ছে, সেই সংবাদটি রয়েছে। এছাড়া সোহাগ হত্যাকাণ্ড বিভৎস হত্যাকাণ্ডে অংশ নেয় 11 জন, গ্রেপ্তার 5, রিমান্ডে 2, স্বীকারোক্তি 1 জনের। এজাহারে আসামির নাম পরিবর্তনের অভিযোগ পুলিশের অস্বীকার, এই সংবাদ রয়েছে। এবং আরেকটি ঘটনা কিন্তু ঘটে, সেটি শুক্রবার খুলনায় যুবদল নেতা মাহবুব হত্যা, 7 কারণ সামনে রেখে পুলিশের 3 টিম মাঠে। এই ঘটনা কিন্তু অজ্ঞাতনামাদের আসামি করে পিতার মামলা। এই মাহবুব কিন্তু হচ্ছে যখন কুয়েটে ছাত্রদল এবং হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলছিল তখন কিন্তু তাকে রামদা হাতে দেখা যায় এবং এই হত্যার রহস্য নিয়েও কিন্তু বেশ সোচ্চার এবং আইনশৃঙ্খলা বাহিনী বেশ কিন্তু মাঠে রয়েছে এই কীভাবে এই হত্যাটি হয়েছে এবং এই হত্যাকাণ্ডটি কী কারণে ঘটেছে সেটি উদ্ধারে। এছাড়া পাশে আমরা দেখতে পাচ্ছি প্রশাসনকে নিষ্ক্রিয় রেখে দেশে অরাজকতার পরিস্থিতি
ডাকতে চাচ্ছে সরকার। বিএনপির 3 সংগঠনের সংবাদ সম্মেলন। বিএনপির 3 সংগঠনের জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল অভিযোগ করে বলেছে, পরিকল্পনা মাফিক প্রশাসনকে নিষ্ক্রিয় রেখে দেশে অরাজক পরিস্থিতি বিদ্যমান রাখতে চাচ্ছে সরকার। এই অজুহাতে জাতির দীর্ঘ প্রত্যাশিত জাতীয় নির্বাচন বিলম্বিত করা হচ্ছে। এই সংবাদ রয়েছে। এছাড়া পাশে রয়েছে, তবে কি ধরে নেব, মবের পেছনে সরকারের প্রচ্ছন্ন প্রশ্রয় আছে। এ নিয়ে কথাটি জিজ্ঞাসা তারেক রহমানের। তিনি বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলেছেন, দেশে ষড়যন্ত্র শেষ হয়নি, ষড়যন্ত্র আরও শুরু হয়েছে, জোরে সোরে শুরু হয়েছে, ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে অদৃশ্য শত্রু। প্রশাসনের মধ্যে এখনও স্বৈরাচারের ভূত লুকিয়ে আছে। বিভিন্নভাবে মব সৃষ্টিকারী গোষ্ঠীর পেছনে সরকারের কোনো প্রচ্ছন্ন প্রশ্রয় আছে কি না, এই প্রশ্ন তুলে তারেক রহমান বলেন, আমরা কি তবে ধরে নেব বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করা হচ্ছে যেখানে সরকারের কোনো প্রচ্ছন্ন প্রশ্রয় আছে, প্রশাসনের কোনো প্রশ্রয় আছে, সেই সংবাদটি এখানে দেখা যাচ্ছে। এছাড়া পল্টনে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত 10টার দিকে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাস্তায় এই ককটেল বিস্ফোরণ হয়। আর আরেকটি সংবাদ দেখা যাচ্ছে, 5 কোটি টাকার চাঁদা না পেয়ে পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে গুলি, আহত 1। চাঁদা না দেয়ায় পুরান ঢাকায় এক বাঙালি ব্যবসায়ী নৃশংস হত্যার নিয়ে দেশ জুড়ে বিক্ষোভ চলছে। ঠিক তখনই এই ঘটনাটি ঘটল। এছাড়া শ্যামলীতে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই, ব্যাগ সহ খুলে নিয়েছে জামা জুতাও, এই সংবাদ রয়েছে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অপরাধের পরিপূর্ণ সত্য প্রকাশের সত্ত্বে মামুনের ক্ষমার আবেদন মঞ্জুর, এই সংবাদ রয়েছে দৈনিক ইত্তেফাকে। দর্শক, এই ছিল দৈনিক ইত্তেফাকের আজকের প্রথম পাতার সংবাদ। আমরা একটু এখন দেখে নেব দৈনিক প্রথম আলো কী সংবাদ প্রকাশ করেছে। প্রথম আলোর প্রধান যে শিরোনামটি দেখছি আমরা, সেটি হচ্ছে, চাঁদাবাজি খুন সন্ত্রাস বন্ধের দাবি, নৃশংস খুনের প্রতিবাদ, গ্রেপ্তার 5, মামলা যাবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে, দিশেহারা নিহত ব্যবসায়ী লাঞ্চাদের পরিবার। এই সংবাদটি রয়েছে। 5 কোটি টাকা চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, গুলি, এই সংবাদ রয়েছে। এছাড়া ক্ষমতার ভারসাম্য প্রশ্নে আলোচনা এগোচ্ছে না জাতীয় ঐকমত্য কমিশনের। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মৌলিক সংস্কার না হলে অন্য যত বিষয়ে ঐকমত হোক তাতে খুব বেশি লাভ হবে না। ফ্যাসিবাদরা যাতে ফিরে না আসে, ক্ষমতার ভারসাম্য ও প্রতিষ্ঠানগুলোর যাতে তৈরি হয় জবাবদিহিতা থাকে, এই জাতির প্রত্যাশা ও আকাঙ্ক্ষা রাজনৈতিক দলগুলো নিশ্চয়ই বুঝতে পারবে সংস্কার প্রস্তাব কতটা বাস্তবায়ন করলে সে আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। আল ইলিয়াস, তিনি হচ্ছে সহসভাপতি জাতীয় ঐকমত্য কমিশনের। অপরাধপ্রবণ নেতাকর্মীদের নিয়ে চাপে বিএনপি, পুরান ঢাকায় নৃশংস হত্যাকাণ্ডে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংশ্লিষ্টতার বিষয়ে ব্যাপকভাবে চাপে পড়েছে দলটি, এই সংবাদ রয়েছে। এবং টাম্বুলায় সিরিজ শেষ নয়তো, আজ হচ্ছে বাংলাদেশ 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি20তে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে। দেখা যাক কী হয় সেই ম্যাচের বিষয়ে। এবং অন্যায়কারীদের সরকার প্রশ্রয় দিচ্ছে কিনা প্রশ্ন তারেক রহমানের। সাইমা ওয়াজেদকে ছুটিতে পাঠিয়েছে WHO, এই সংবাদ রয়েছে দৈনিক প্রথম আলোয়। দর্শক, আমরা এখন একটু দেখে নেব দৈনিক যুগান্তর কী সংবাদ প্রকাশ করেছে। দৈনিক যুগান্তরের প্রধান যে সংবাদটি, সেটি হচ্ছে, রাজসাক্ষী প্রসঙ্গে চিফ প্রসিকিউটর, মামুন ক্ষমা পাবেন কিনা সিদ্ধান্ত বিচার শেষে, এই সংবাদটি রয়েছে। এছাড়া সোহাগ হত্যাকাণ্ড নিয়ে অপরাজনৈতিক ষড়যন্ত্রকারীদের সোহাগ হত্যাকাণ্ড নিয়ে অপরাজনীতি ষড়যন্ত্রকারীদের মূল টার্গেট বিএনপি, নির্বাচন পেছাতে নানা তৎপরতা, বিএনপির নেতাদের কথা এখানে উঠে এসেছে। ঢাকা ওয়াশিংটন 3য় দফা বৈঠক শেষ, কিছু বিষয় এখনও অমীমাংসিত। শুল্ক নীতি নিয়ে, ট্রাম্পের শুল্ক নীতিতে বাংলাদেশের ওপর যে শুল্ক আরোপ করা হয়েছে তা কমানো যায় কিনা তা নিয়ে কিন্তু ঢাকা এবং ওয়াশিংটনের মধ্যে আলোচনা চলছে, এবং সেই আলোচনা 2য় দফা বৈঠকে কিন্তু বেশ কিছু বিষয় অমীমাংসিত আছে। আমরা আশা করব যে বাংলাদেশে যে শুল্কটি আরোপ করা হয়েছে তার থেকে কম
নেগোসিয়েশনের মাধ্যমে তা যেন কম করা হয় সেটি। এছাড়া তারেক রহমানের বক্তব্য রয়েছে, অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। তারেক রহমান, অন্যায়কারী যেই হোক তাকে আমরা প্রশ্রয় দেব না, এই সংবাদটি রয়েছে। এবং ব্যবসায়ী সোহাগ হত্যা, বরগুনায় শোকের ছায়া, স্বজনদের আহাজারি। এই ছিল দৈনিক যুগান্তরের আজকের প্রথম পাতার সংবাদগুলো। এখন আমার হাতে রয়েছে দৈনিক সময়ের আলো। দৈনিক সময়ের আলোর নৃশংসতা লাগামহীন নামেই হার্ডলাইন, পুলিশ কার্যক্রম নিয়ে আইজিপির অসন্তোষ, রাজনৈতিক পরিচয় নয়, অপরাধকে গুরুত্ব দিতে হবে বিশেষজ্ঞরা বলছেন। মার্কিন শুল্ক নিয়ে 3 দিনের আলোচনা নিষ্ফল, কিছু বিষয়ে ঐকমত হলেও অমীমাংসিত অনেক ইস্যু, সেই সংবাদটি রয়েছে। এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি অন্যায়কারীদের কেন সরকার প্রশ্রয় দিচ্ছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি এই কথা বলেছেন। চাঁদাবাজদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে, সাতক্ষীরায় নাহিদ ইসলাম তিনি বলেছেন। পল্লবীতে 5 কোটি টাকা চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, এই সংবাদ রয়েছে। এছাড়া ভুইপোর সংগঠনের বিপাকে বিএনপি, রাজনৈতিক কর্মকাণ্ডের আড়ালে নানা অপকর্মের দায়ে পড়ছে বিএনপির ঘাড়ে, এই সংবাদ রয়েছে। এবং পুতুলকে ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এই সংবাদটি রয়েছে। সাবেক আইজিপি মামুনকে ক্ষমার আদেশ ট্রাইব্যুনালের। এবং চাঁদাবাজি প্রতিরোধে এক্সপ্রেসওয়ে অবরোধ, শরীয়তপুর যাত্রাবাড়ি বাস চলাচল বন্ধ, এই সংবাদ রয়েছে। এই ছিল দৈনিক সময়ের আলোর আজকের প্রথম পাতার যে খবরগুলো, সেটি আমরা এখন একটু দেখে নেব। বাংলাদেশ প্রতিদিন কী কী সংবাদ প্রকাশ করেছে। বাংলাদেশ প্রতিদিন অবশ্য প্রধান শিরোনাম করেছে, খুনিদের গ্রেপ্তার করা হচ্ছে না কেন, মবের সরকার প্রচ্ছন্ন মদত আছে কিনা, তারেক রহমান, কঠোর বিএনপি অপরাধ করলেই শাস্তি, এই সংবাদ রয়েছে। ভুয়া খবরের নেপথ্যে পরকীয়া, বিমানে বোমা আতঙ্ক, সেই সংবাদটি রয়েছে। এবং নৃশংস হত্যায় তোলপাড়, বিক্ষোভ সারা দেশে, দোষীদের শাস্তি চায় সবাই, এই সংবাদ রয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের আজকের প্রথম পাতায়। এছাড়া বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, এই সংবাদটিও রয়েছে। দর্শক, আজকের বেশিরভাগ সংবাদপত্রে আমরা যেটি দেখলাম সেটি হচ্ছে মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগ হত্যাকাণ্ড নিয়ে বিক্ষোভ হয়েছে এবং এই হত্যাকাণ্ডের বিভিন্ন দিক উঠে এসেছে আজকের পত্রিকাগুলোতে। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন, মবের পেছনে কি সরকারের প্রচ্ছন্ন মদত আছে কিনা, এই সংবাদ রয়েছে। এছাড়া এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ব্যক্ত করেছেন, এই সংবাদটাও আমরা দেখতে পেরেছি আজকে। দর্শক, এশিয়ান সংবাদ বিশ্লেষণ আজ এ পর্যন্তই। আগামীকাল একই সময় দেখা হবে, ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এশিয়ান টেলিভিশনের সঙ্গে থাকুন।